আসসালামু আলাইকুম। আমি তোমরা খাতুন, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ। আজকে আমি আমার মাস্টার্স শ্রেণীর ছাত্রদের জন্য যে টপিকসটি নিয়ে এসেছি, ফিশ কোয়ারেন্টাইন অ্যান্ড সার্টিফিকেশন। আমরা ফিশ কোয়ারেন্টাইন বলতে আসলে কি বুঝি? ফিশ কোয়ারেন্টাইন হচ্ছে মাছের রোগ প্রতিরোধের জন্য একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি। আমরা দেখি এই পদ্ধতিতে কোনো বহিরাগত মাছ কিংবা জলজ প্রাণীকে দেশের ভিতর আমদানির উদ্দেশ্যে এগুলা স্থানীয় মাছ, প্রাণী অথবা মানুষের জন্য ক্ষতিকর কিনা ইত্যাদি পরীক্ষার উদ্দেশ্যে দেখা গেছে যে সংশ্লিষ্ট পরিবেশ ক্ষতিকর কিনা, সংশ্লিষ্ট মাছ কোনো রোগে আক্রান্ত কিনা এবং কোনো রোগ জীবাণুর বাহক কিনা, এবং সেটা স্থানীয়ভাবে পরীক্ষা নিরীক্ষা করার জন্য সরাসরি কোনো পুকুর বা জলাশয় বা অন্য কোনো মাছ বা মাছের সাথে না ছেড়ে পৃথক করে রাখাকেই সাধারণত আমরা ফিশ কোয়ারেন্টাইন বলে থাকি। ফিশ কোয়ারেন্টাইন মৎস্য সংঘ নিরোধ আইন 2018 অনুযায়ী সাধারণত ফিশ কোয়ারেন্টাইন বলতে আমরা বুঝি মৎস্য রোগের প্রাদুর্ভাব ও বিস্তার রোধকল্পে মৎস্য ও মৎস্য পণ্য পৃথকীকরণ এবং পরীক্ষার জন্য সরকার কর্তৃক নির্ধারিত কোনো স্থান বা আঙিনায় মৎস্য সংঘ নিরোধ কর্মকর্তা কর্তৃক নির্ধারিত সময় পর্যন্ত অন্তরীণ রাখা। আর সার্টিফিকেশন বলতে আমরা আসলে কি বুঝি? যখন এই মাছ বা মৎস্যকে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে দেখা যাবে যে এই মাছ বা মৎস্য সাধারণত কোনো রোগ জীবাণু বাহক নয় অথবা কোনো রোগে আক্রান্ত নয় এবং প্রাণীর জন্য ক্ষতিকর নয়, তখন কর্তৃপক্ষ কর্তৃক মাছকে দেশের ভিতরে চাষাবাদ করার অনুমতি প্রদানকে ছাড়পত্র বা সার্টিফিকেশন বলা হয়ে থাকে। মৎস্য সংঘ নিরোধ আইন 2018 অনুযায়ী মৎস্য অর্থ হল সকল প্রকার কোমলাস্থি এবং কঠিন অস্থি বিশিষ্ট মাছ, জলজ এবং সামুদ্রিক চিংড়ি, উভচর জলজ প্রাণী, শামুক ও ঝিনুক জাতীয় প্রাণী, কচ্ছপ, কাছিম, কাঁকড়া জাতীয় প্রাণী এবং ইকাইনোডার্ম জাতীয় প্রাণী, ব্যাঙ অথবা এদের জীবন্ত কোষ এবং জীবনচক্রের যে কোনো দশা অথবা সময় সময় সরকার কর্তৃক গেজেটের প্রজ্ঞাপন দ্বারা ঘোষিত অন্য কোনো জলজ প্রাণীকে সাধারণত মৎস্য হিসাবে আমরা বুঝি। ফিশ কোয়ারেন্টাইন অ্যান্ড সার্টিফিকেশন মূলত এই জলজ প্রাণী, মাছ বা জলজ প্রাণী আমদানি বা রপ্তানিকৃত এই মাছ বা জলজ প্রাণীর রোগ প্রতিরোধের একটা সতর্কীকরণ ব্যবস্থা। সার্টিফিকেশন সাধারণত দুই প্রকার হয়ে থাকে: সার্টিফিকেশন অফ অরিজিন, সার্টিফিকেশন অফ লট। সার্টিফিকেশন অফ অরিজিন হলো এই ধরনের সার্টিফিকেশনে মাছ বা মৎস্য জাতীয় দ্রব্য যে উৎস থেকে পাঠানো হয় সেখান থেকে প্যাথোজেন মুক্ত এই মর্মে সার্টিফিকেট প্রদান করা হয়ে থাকে এবং এটা মূলত সাধারণত রপ্তানিকারক দেশ করতে পারে। আর সার্টিফিকেশন অফ লট হলো এই ধরনের সার্টিফিকেশনে প্রেরিত মাছ বা মৎস্যজাত দ্রব্যসমূহ পরীক্ষিত এবং প্যাথোজেন মুক্ত
এই মর্মে সার্টিফিকেট প্রদান করে থাকে এবং এটা আমদানি এবং রপ্তানিকারক উভয় দেশই প্রদান করতে পারে। এই সার্টিফিকেশনের মূলনীতি সাধারণত যে সমস্ত বিষয়বস্তুগুলোকে খেয়াল করে মূলনীতি তৈরি করা হয়েছে সেগুলো হলো মাছের গুণাগুণ যাচাই। অবশ্যই আমরা যে মাছকে সার্টিফাই করতে হবে অবশ্যই সেটা মানসম্মত হতে হবে, পচা হলে চলবে না, বাসি হলে চলবে না, মানসম্মত গুণাগুণ সম্মত মাছ হতে হবে এবং মাছের পরিমাণ যাচাই করতে হবে। এবং আরেকটা জিনিস খেয়াল করতে হবে সেটা হলো মাছের গ্রহণযোগ্যতা যাচাই। কোয়ারেন্টাইনের কাজের ধারা সাধারণত এই কোয়ারেন্টাইনে আমরা কিভাবে সাধারণত সঙ্গ নিরোধ যে কর্মকর্তা আছেন তারা কাজ করেন সাধারণত দেখি আমদানি ও রপ্তানিকারক মাছ বা মৎস্য বা মৎস্যজাতীয় দ্রব্যের পরীক্ষা নিরীক্ষা মৎস্য কর্মকর্তা দ্বারা সম্পাদিত হতে হবে এবং এখানে রোগাক্রান্ত যে মাছগুলোকে আমরা পাবো তাদের প্যাথোলজিক্যাল পরীক্ষার জন্য সরিয়ে ফেলতে হবে। পরবর্তীতে অন্য সব মাছকে 2 সপ্তাহের জন্য কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয় এবং যত্ন সহকারে স্বীকৃত পদ্ধতিতে সাধারণত পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং রোগাক্রান্ত মাছকে সরিয়ে ফেলা হয়। এবং যদি মাছের কোনো রোগ না থাকে এবং প্যাথোলজিক্যাল রিপোর্ট সন্তোষজনক হয় তখন এই মাছের ক্ষেত্রে আমরা হেলথ সার্টিফিকেট সাধারণত দেওয়া হয়ে থাকে এবং কোয়ারেন্টাইন সেন্টারে কতগুলা স্বীকৃত পরীক্ষা নিরীক্ষার সুযোগ থাকে। এখানে প্যাথোলজিক্যাল, প্যারাসাইটোলজি, মাইক্রোবায়োলজি এবং ভিরোলজিক্যাল সাধারণত পরীক্ষা করা হয়ে থাকে এবং এদের রোগ প্রতিরোধকারীর ব্যবস্থা থাকে। ফিশ কোয়ারেন্টাইন অ্যান্ড সার্টিফিকেশন পদ্ধতি সাধারণত এই পদ্ধতিতে মাছ বা মৎস্য আমদানি বা রপ্তানি করার উদ্দেশ্যে সংগৃহীত মাছ বা মৎস্যকে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। মাছের কোনো প্রজাতি যদি মূল্যবান হয়ে থাকে সেক্ষেত্রে আমরা 2-3টি নমুনা সাধারণত নিয়ে থাকি এবং মাছ বা মৎস্য নমুনাগুলোকে গবেষণা কেন্দ্রে পাঠানো হয় এবং সেখানে 2 সপ্তাহের মধ্যে সক্রিয় কোনো রোগ সৃষ্টিকারী জীবাণুর উপস্থিতি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সার্টিফিকেট প্রদান করা হয়ে থাকে এবং অতঃপর এই সার্টিফিকেট সরকারের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদিত হয়ে থাকে। সাধারণত যে শর্তাবলী সাধারণত সার্টিফিকেট নেওয়ার জন্য যে শর্তাবলী বিবেচনা করা হয়ে থাকে এই ক্ষেত্রে সাধারণত উৎপাদনকারী বাজারজাত করার জন্য অথবা রপ্তানি করার জন্য দেখা গেছে যে এই সার্টিফিকেটটা সংগ্রহ করে থাকেন এবং এই সার্টিফিকেটটা সাধারণত মৎস্য নিরোধ কর্মকর্তার কাছ থেকে সংগ্রহ করা হয়ে থাকে এবং এখানে আমরা দেখি 2 ধরনের সার্টিফিকেট, উৎসের প্রত্যয়ন ও মৎস্য চালানের প্রত্যয়ন। উৎসের প্রত্যয়নে কোয়ারেন্টাইন কর্তৃপক্ষ নিকট সনদ প্রাপ্তির জন্য আবেদন করতে হবে এবং এক্ষেত্রে খামার কর্তৃক যে কোনো ধরনের মারাত্মক রোগের রেকর্ড করতে হবে এবং সেটা প্রত্যয়নকারী কর্তৃপক্ষের অবগতির জন্য পাঠাতে হবে এবং রোগে মাছের কি পরিমাণ ক্ষতি হয়েছে অথবা পরবর্তীতে কি চিকিৎসা করা হয়েছে তার রেকর্ড থাকতে হবে এবং সেটা দেখাতে হবে। রোগ পরবর্তী বর্তমান অবস্থা জানাতে হবে এবং খামারের সাধারণত অবকাঠামোগত
অথবা খামারের অবস্থান সম্পর্কিত তথ্য দিতে হবে এবং পরীক্ষার জন্য সাধারণত নমুনা কর্তৃপক্ষের নিকট প্রেরণ করতে হবে এবং পরবর্তীতে ডাটাসমূহ প্রাপ্তির পর কর্তৃপক্ষ পরীক্ষা নিরীক্ষা করে মাছের উৎস বা উৎপাদন স্থলে সাধারণত সার্টিফিকেট প্রদান করবেন। মৎস্য চালানের প্রত্যয়ন, এটা সাধারণত আমদানি ও রপ্তানিকারক উভয় দেশ প্রদান করবে। প্রত্যয়নকারী কর্তৃপক্ষের নিকট প্রত্যয়নপত্রের জন্য আবেদন করতে হয়। যেসব মাছ রপ্তানি বা বাজারজাত করা হবে সেগুলোকে নিয়ন্ত্রিত খামার বা পুকুরে পৃথক করে সংরক্ষণ করতে হবে এবং উক্ত সংরক্ষিত মাছের নমুনা কর্তৃপক্ষের নিকট প্রেরণ করতে হবে। যদি মাছ বা মৎস্য জাতীয় পণ্যের নমুনা প্যাকেট কর্তৃপক্ষের নিকটে সরবরাহ করতে হবে, প্রেরণ করতে হবে এবং নমুনা সমূহ প্রাপ্তির পর কর্তৃপক্ষ সেগুলোকে 2 সপ্তাহের জন্য রেখে বিশেষজ্ঞ দ্বারা সাধারণত পরীক্ষা নিরীক্ষা পরিচালনা করবেন। পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে সেই মর্মে প্রত্যয়নপত্র রপ্তানিকারক বা বাজারজাতকারককে প্রদান করা হবে। অতঃপর মাছ রপ্তানি বা বাজারজাতকরণের যোগ্য বলে বিবেচিত হবে। ফিশ কোয়ারেন্টাইন অ্যান্ড সার্টিফিকেশন পদ্ধতির সুবিধাসমূহ, সাধারণত এক্সোটিক একুয়াটিক প্যারাসাইট অ্যান্ড ডিজিজ সাধারণত সংক্রমণ দমন ও নিয়ন্ত্রণ করা যায় এবং দেশের রপ্তানিকৃত মৎস্যজাতীয় পণ্যের গ্রহণযোগ্যতা বাড়ানো যায় এবং এই ক্ষেত্রে যদি আমরা প্রপারলি সাধারণত এই সমস্ত নিয়ম কানুন মেনে থাকি তাহলে আমাদের উৎপাদনও অনেক গুণ বেড়ে যাবে এবং আমাদের যে বিদেশে কখনো কখনো যখন আমরা রপ্তানি করে থাকি অথবা আমদানিকৃত যে সমস্ত পণ্য সে সমস্ত পণ্য সাধারণত বিদেশে রপ্তানি করলে গ্রহণযোগ্যতা বাড়বে অথবা আমদানিকৃত কিছু পণ্যের যদি কোনো খারাপ পণ্য আসার সম্ভাবনাও কমে যাবে। সাধারণত ফিশ কোয়ারেন্টাইন অ্যান্ড সার্টিফিকেশনের সমস্যা সমূহ, দেখা গেছে যে আমদানি ও রপ্তানির জন্য চালানকৃত মাছের রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের নিজস্ব উন্নত কার্যপ্রণালীর অভাব আছে। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা এবং রোগের যে বাহকগুলা অথবা রোগ জীবাণুগুলা সেই সম্বন্ধে আমাদের প্রয়োজনীয় সম্যক জ্ঞানের অভাব আছে অথবা এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা চালানোর জন্য অথবা রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে প্রয়োজনীয় উন্নত যে সরঞ্জামাদি দরকার সেগুলোরও রূপবার সরঞ্জামাদির অভাব আছে। তাছাড়া আরও আমরা যে সমস্ত সমস্যার সম্মুখীন হই সাধারণত পরীক্ষা ও সনদপত্র প্রয়োগে উপযুক্ত সাধারণত পদ্ধতির অভাব অথবা প্রয়োজনীয় অর্থেরও সাধারণত দেখা গেছে যে বাস্তবায়নের ক্ষেত্রে প্রকল্প প্রয়োজনীয় অর্থের অভাব রয়েছে। তাছাড়াও প্রচারের অভাব আছে এবং রোগজনিত যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়ে থাকে সেই সম্বন্ধে জনগণের সম্যক জ্ঞানের অভাব আছে। তাছাড়া আমদানি ও রপ্তানিকারক দেশগুলোর মধ্যে সাধারণত সমন্বয়ের অভাব আছে। তো এই সমস্ত সমস্যাসমূহ যখন দূরীভূত হবে তখন দেখা যাবে যে আমরা আমাদের কার্যক্ষেত্রে সাধারণত সফলতা অর্জন করব। সাধারণত আমরা মাছ ও মৎস্যজাতীয় মৎস্যের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলা খেয়াল রাখি, যেমন মৎস্যের বা মাছ বা মৎস্যের হলো ভালো অবস্থাটা কেমন, ভালো কিনা এবং এটা রোগাক্রান্ত কিনা। কারণ মাছের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ধরনের প্যাথোজেন
অথবা প্যারাসাইট দিয়ে মাছ আক্রান্ত হতে পারে, এবং সেক্ষেত্রে দেখা গেছে যে মারাত্মক কিছু ক্ষতি সাধারণত এ সমস্ত রোগ তৈরি করে ফেলে। যেমন ব্যাকটেরিয়া দ্বারা পেট ফুলা রোগ বা ড্রপসি রোগ হয়ে থাকে। অ্যানোমোনাস লাংটাটা ব্যাকটেরিয়ার মাধ্যমে মাছের পেট ফুলে যায়, মাছের অন্ত্রে পানি জমে এবং পরবর্তীতে সেকেন্ডারি ইনফেকশন হিসাবে ছত্রাক দ্বারা সাধারণত আক্রান্ত হতে পারে। অথবা দেখা গেছে যে বিভিন্ন ধরনের প্রোটোজোয়া আছে, যেমন মাছের সাদা দাগ তৈরি করার জন্য ইকথায়োপথিলিয়াস মাল্টিফিলিস, যেটা ইকথায়োপথিলিয়াসিস রোগ তৈরি করে, অথবা কোস্ট্রিয়াসিস, এটাও একটা প্রোটোজোয়া পরজীবী কোস্টিয়া নেগাটিভস দ্বারা হয়ে থাকে। অথবা মাছের আরও বিভিন্ন সাধারণত পরজীবী আছে, হেলমিনথের মধ্যে গাইরোডেকটাইলোগাইরোসিস অথবা গাইরোডেকটাইলোসিস সাধারণত মাছের কমন কিছু রোগ হয়ে থাকে। তো এই ক্ষেত্রে সাধারণত আমাদের মাছের রোগ আছে কিনা এবং এই সমস্ত পরজীবী কর্তৃক মাছ আক্রান্ত কিনা এই সমস্ত ব্যাপার সাধারণত খেয়াল রাখা হয়ে থাকে। মাছের মধ্যে কোনো দূষিত বস্তু আছে কিনা এটাও খেয়াল করতে হবে। অথবা স্থানীয় মৎস্য প্রজাতি, যেটা সাধারণত আমাদের চাষযোগ্য মাছের ক্ষেত্রে কোনো ক্ষতিকর প্রভাব তৈরি করে কিনা সেই দিকটা বিবেচনা করতে হবে। অথবা প্রক্রিয়াজাত যে সমস্ত মাছ দ্রব্যগুলো আছে সেই ক্ষেত্রে সাধারণত আমরা যে সমস্ত বিষয়গুলি খেয়াল রাখি, যে প্যাকেটজাত এই সমস্ত মৎস্য দ্রব্যাদি বা পণ্য, সেখানে যে নির্দিষ্ট প্রজাতির সংখ্যা অথবা নির্দিষ্ট প্রজাতি ঠিক মতো আছে কিনা, অথবা প্যাকেটজাত করার সময় সেখানে কোনো বিষাক্ততা তৈরি হয়েছে কিনা, অথবা এর নির্দিষ্ট ওজন ঠিক আছে কিনা, অথবা এই নির্দিষ্ট কারখানার যেখানে সাধারণত এই সমস্ত প্রক্রিয়াগুলো সম্পাদন করা হয় সেই কারখানার অবকাঠামোগত গুণাগুণ কেমন অথবা স্বাস্থ্যগত অবস্থা কেমন সেদিকে খেয়াল রাখতে হয়। অথবা সেখানে যারা কাজ করে কর্মী অথবা কর্মকর্তা যারা আছেন তাদের স্বাস্থ্যগত অবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি বিষয় সাধারণত খেয়াল রাখা হয় এবং দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হয়। কোনো সময় দেখা গেছে যে এই দূষিত বস্তু প্রক্রিয়াজাতকরণে তৈরি হচ্ছে, সেটা হচ্ছে কিনা সে সমস্ত বিষয়গুলো সাধারণত খেয়াল করা হয়ে থাকে। এবং এই কোয়ারেন্টাইন অথবা সার্টিফিকেশন এইসব নিয়ম কানুন যদি আমরা সঠিকভাবে মেনে না চলি, তাহলে দেখা যায় যে যে সমস্ত এক্সোটিক ফিশগুলো আমাদের দেশে আসে, এই এক্সোটিক ফিশগুলো আমাদের কখনো কখনো রোগ জীবাণুর বাহক হিসাবে মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আমাদের স্থানীয় মাছের ক্ষেত্রে, এবং কখনো কখনো সেটা মহামারী আকারেও সাধারণত মাছের মধ্যে ছড়িয়ে পড়ে, যেটা আমাদের মৎস্য চাষের ক্ষেত্রে মারাত্মক কুফল বয়ে নিয়ে আসতে পারে। ফলে আমাদের মাছ চাষে লাভবান হতে হলে, অথবা আমরা এখন বিভিন্ন ধরনের উন্নত প্রযুক্তির মাধ্যমে মাছ চাষে সফলতা চেষ্টা করছে, সেক্ষেত্রে আমাদের এই সমস্ত নিয়ম কানুন অবশ্যই পালন করতে হবে। অথবা অ্যাকুয়ারিয়ামে যখন এই এক্সোটিক ফিশগুলা আমরা নিয়ে আসছি, তখন সেটা যদি বিভিন্ন পরজীবী অথবা প্যাথোজেনের বাহক হয়ে থাকে, তাহলে দেখা গেছে যে অ্যাকুয়ারিয়ামের মাছগুলার স্বাস্থ্যগত নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। এই ক্ষেত্রে আমরা যদি সফল হতে চাই, তবে এই সমস্ত নিয়ম কানুন আমাদের প্রপারলি মানতে হবে, তাহলে আমরা মাছ চাষের ক্ষেত্রে সফল হতে পারব। বর্তমানে বাংলাদেশে সাধারণত মাছ চাষের ক্ষেত্রে আমরা দেখেছি যে মাছ চাষে একটা ব্যাপকভাবে মাছ চাষের একটা ধারা প্রচলিত হয়েছে, যেহেতু আমাদের প্রচুর পরিমাণ দেশে মাছ উৎপাদন হচ্ছে এবং সাথে দেখা গেছে যে বিদেশি মাছও সাধারণত চাষ করা প্রয়োজন। সেক্ষেত্রে আমরা
যে এক্সোটিক ফিশগুলাকে আমরা দেশে আমদানি করছি সেই মাছগুলা অবশ্যই স্বাস্থ্যসম্মত হতে হবে। আজকে এ পর্যন্তই আমার মাস্টার শ্রেণীর ছাত্রদের জন্য অনলাইন ভিত্তিক ক্লাস। পরবর্তীতে আবার নতুন পাঠ নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, নিয়মিত লেখাপড়া করবা, আর কোভিড-19 যে সমস্ত নিয়মকানুন আছে মেনে চলবা। আল্লাহ হাফেজ।